আসসালামু আলাইকুম। অনেকে বলেন যে, "স্যার আপনাদের মতন ট্রেনার হতে চাই। আ আমরা ট্রেনিং শিখতে চাই স্যার।" তো আজকে আমি এই বিষয়ে একটু কথা বলব কিছু। একজন ট্রেনার হতে হলে আপনার কি কোয়ালিটি থাকতে হবে? কি গুণ থাকতে হবে? একজন ট্রেনার বা প্রশিক্ষক বা ফ্যাসিলিটেটর যাই বলেন না কেন বা একটা ওয়ার্কশপ পরিচালনার জন্য আপনার মূলত কয়েকটি বেসিক কোয়ালিটি থাকতে হবে। একটা হলো প্রেজেন্টেশন একটা এবং ১ম টা বলছি প্রেজেন্টেশন অ্যান্ড ইন্টারপার্সনাল স্কিল থাকতে হবে। অর্থাৎ পাবলিক স্পিকিং এবং কমিউনিকেশন স্কিলটা সবচেয়ে বেশি থাকতে হবে। পাবলিক স্পিকিং, কমিউনিকেশন স্কিলটা বেশি থাকতে হবে। কঠিন এবং জটিল বিষয়গুলো সহজে বলার মতো, সাবলীলভাবে বলার মতো, আকর্ষণীয় ভাষা উপস্থাপনের মতো আপনার দক্ষতা থাকতে হবে। শ্রবণ দক্ষতা মানে অ্যাক্টিভ লিসেনিং। আপনার অংশগ্রহণী প্রশ্ন, মনোযোগ, মতামত এগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। এবং দ্বিমত করলেও সেটা মনোযোগ দিয়ে শুনেই তারপরে সঠিকভাবে দ্বিমত করতে হবে। পজিটিভলি অর্থাৎ নেগেটিভ কোনো দ্বিমত করা যাবে না। বডি ল্যাঙ্গুয়েজ আপনার সবসময় যেকোনো আ মানে ইতিবাচক বডি ল্যাঙ্গুয়েজ রাখতে হবে। অর্থাৎ আপনার পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ না রাখলে আপনি একজন ট্রেনার হিসেবে জনপ্রিয় পাবেন না বা স্টুডেন্টরা আপনার কথা শুনবে অথবা এখানে অ্যাডাল্ট লার্নিং এ আপনি পারফর্ম করতে পারবেন না। এটা হচ্ছে ভয়েস মডুলেশন। আমরা কখনো জোরে কথা বলি, কখনো আস্তে কথা বলি। মাথায় রাখতে হবে শ্রোতাদের কাছে কখন কিভাবে কথা বলতে হয় এই ভয়েস মডুলেশনটা আপনাকে শিখতে হবে। আ এবং ভয়েস মডুলেশন এত গুরুত্বপূর্ণ যে আপনি একটা ট্রেনিং সেশন চালানোর সময় ভয়েস মডুলেশন এ যদি আপনি যদি সবসময় একটু জোরে কথা বলেন আবার ভয়েস মডুলেশন ঠিক মতো না নেন, তাহলে কি হবে? আপনার ওই ট্রেনিংটা জনপ্রিয় পাবে না। অর্থাৎ স্টুডেন্টরা আপনার কথা শুনবে না এবং ট্রেনিং পারফরম্যান্স ভালো হবে না। অ্যাডাপ্টিবিলিটি প্রশিক্ষণে সবসময় দেখা যাবে যে আ কেউ খুব বোকা লোক আসতে পারে, খুব জানা লোক আসতে পারে, কেউ একটু অতিরিক্ত চালাক আসতে পারে, ক্যানিং। তখন আপনাকে কি পরিস্থিতি বুঝে আপনি শৈল্পিক দক্ষতা দিয়ে এদেরকে পরিচালনা করতে হবে। অর্থাৎ আপনি এদেরকে কাউকে হঠাৎ করে বকা দিবেন, এনভায়রনমেন্ট নষ্ট করা বা কাউকে খুব আ মানে বেশি চাটুকারি করবেন, অ্যাপ্রিশিয়েট করবেন না। এনভায়রনমেন্ট আপনাকে প্রপারলি মাধ্যমন্ত অবলম্বন করতে হবে। বিষয়ভিত্তিক দক্ষতা। আপনার যে সাবজেক্টটা ম্যাটার উপর বলবেন সেটার উপর আপনি স্টাডি করতে হবে প্রচুর এবং জানতে হবে। গভীর জ্ঞান অর্জন করতে হবে। আপনি যে বিষয়টা যদি উম পড়াবেন সেটা যদি পর্যাপ্ত ধারণা না থাকে, কেস স্টাডি না থাকে, তখন দেখবেন যে আপনি স্টুডেন্টরা যখন কোয়েশ্চেন করবে, তখন অনেক কোয়েশ্চেনে আপনি অ্যাম পারতে পারেন, নাও পারতে পারেন। তো না পারলে আপনি কি করবেন? সেটা কিন্তু আবার একটা আছে। তো প্রশ্ন করতে গিয়ে আপনি আবার জিজ্ঞেস করতে পারেন, "আচ্ছা ভাই এই অ্যান্সারটা আপনি একটু বলেন।" দেখা যাবে উনি অথবা প্রশ্ন করতে বললে, "স্যার আমি তো জানি না।" তাহলে বলতেছে, "আচ্ছা আমি পরে অ্যান্সার করি। এই অ্যান্সারটা আপনারা টিচার স্টুডেন্টদের মধ্যে কারা পারেন?" দেখবেন যে ২-৩ জন এই অ্যান্সারটা করে ফেলে। অর্থাৎ আপনাকে খুবই টেকনিক্যালি এইসব মানে 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 এই কোয়েশ্চেন গুলো যারা করেন আপনাকে আটকানোর জন্য তাদেরকে ডিলিং করতে হবে। এটা মাথায় রাখতে হবে। ইনস্ট্রাকশন ডিজাইন এন্ড কনটেন্ট ক্রিয়েশন। কনটেন্ট ক্রিয়েশন করতে মডিউল এবং কারিকুলাম তৈরি। আপনার যেই ট্রেনিং দিবেন সেই ট্রেনিং কে সামনে রেখে মানে সেই ট্রেনিং এর সেশন গুলো রেখে ওর কনটেন্ট রূপরেখা তৈরি করতে হবে। টাইমলাইন তৈরি করতে কনটেন্ট সাজাতে হবে। প্রেজেন্টেশন স্লাইড হ্যান্ডআউট তৈরি করতে হবে সেভাবে। প্রয়োজনে এগুলি পাওয়ার পয়েন্ট করবেন, ক্যানভা দিয়ে একটু গুছায় নিবেন। তারপরে আপনি আপনি চিন্তা করুন যে আপনার এই লার্নিং সেশন এ কি লাগে? মেথোডলজি কোন মেথোডলজি প্রয়োগ করবেন? লেকচার দিবেন, রোল প্লে করবেন, গ্রুপ ডিসকাশন করবেন, গেমস এর মতো বিভিন্ন গেমস খেলবেন। মানে সিমুলেশন গেমস বিভিন্ন রকম করে আপনি মানে ক্লাসটাকে আপনার ট্রেনিংটাকে হৃদয়গ্রাহী, আকর্ষণীয় এবং খুব মানে মানে কি বলবো? খুবই আ মানে মানে প্রেজেন্টেবল আকারে প্লেস করতে পারেন। যদি আপনি এরকম না করতে পারেন দেখা যাবে যে আপনার মানে অনেকটা ওরা স্টুডেন্টরা ঘুম পাবে। দেখবেন এবং বলল, "স্যার" দেখবেন আপনিই দেখবেন ২ স্টুডেন্টরা ঘুমাচ্ছে। তারপরে রুম ম্যানেজমেন্ট। ফ্যাসিলিটেশন রুম মানে ক্লাস ম্যানেজমেন্ট কি করে করে? শ্রোতাদের মানে সব মানে শুধু শ্রোতা বক্তৃতা ওদের কথা শুনতে হয়। বলা হয় 60-40 অনেক সময় 40% কথা বলেন ট্রেনার, 60% কথা বলে শ্রোতা। মানে বিভিন্ন রকম লার্নিং অ্যাক্টিভিটি, বিভিন্ন কুশ্চেন মধ্যে আপনি জমজমাট করে ফেলতে পারেন। সময় তাই আপনি কিন্তু আবার মাথায় রাখতে হবে যে আপনি কিন্তু ট্রেনিং অনেক সময় দেখা যায় যে অনেক ট্রেনার উনার নির্দিষ্ট ট্রেনিং এর বাইরে উনি ট্রেনিং দিচ্ছেন হয়তো লিডারশিপ উনি চলে গেছেন আমেরিকা, ইউরোপ, রাশিয়া, এই সেই বাংলাদেশ এগুলি দেখবেন হ্যাঁ, যেতে পারেন। তবে খুব কম। আপনাকে মানে চলে আসতে হবে। প্রয়োজনে হয়তো আপনি গেলেন কিন্তু মনে রাখবেন যে আপনার মূল ট্রেনিং বেসিক ট্রেনিং এ থাকতে হবে আপনাকে। টাইম ম্যানেজমেন্ট। আ পুরো আপনার অনেক সময় দেখা যায় আমরা এত কনটেন্ট করি, এত স্লাইড করি আপনার মনে রাখতে হবে আপনার যখন যেটা আপনি ১ ঘন্টা স্লাইডে ৪৫ মিনিট স্লাইডে।
উম ৪৫ মিনিট শেষ করার চিন্তাভাবনা করতে হবে। তাইলে আপনার টাইমটা আপনি ম্যানেজ করবেন। অর্থাৎ প্রশ্নোত্তর পর্ব চালানো, তারপরে কনটেন্ট তৈরি করা, পরীক্ষা থাকলে পরীক্ষা নেওয়া, ওদেরকে ইন্টারেকশন করা, সবই সঠিক সময়ে ব্যবস্থাপনা থাকতে হবে। কোনো প্রশ্ন অনেক সময় দেখা যায় যে কঠিন প্রশ্ন আসে। আপনি স্লাইড চালাচ্ছেন মানে অনেক সেশন স্টুডেন্ট মনোযোগ দেয় না। মনোযোগ না একটু স্যারকে একটু মানে ঝামেলায় ফেলি। তা এদেরকে ধৈর্য এবং দক্ষতার সাথে মোকাবেলা করতে। এই দক্ষতাটা কি? সেটা আমি অবশ্যই আবার একটা ট্রেনিং এর সেশনে বলব। তারপরে জার্নি শুরু করার আগে আপনি ট্রেনিং অফ দ্য ট্রেনার কোর্সটা করবেন। একজন ট্রেনার যদি হতে চান, তারা নিজের স্পেশালাইজড ইয়াগুলো বেছে নিবেন। আপনি কোন এক্সপার্ট? আপনি কি লিডারশিপে, না টেকনিক্যাল স্কিল, না আপনি সফট স্কিল ইত্যাদি এইগুলি শিখে নিবেন অথবা আপনি কোনো হার্ড স্কিল উপর ট্রেনিং দিচ্ছেন। আগে আপনি সেটা চয়েস করুন। তারপরে মানে এইজন্য কি করবে আপনার পাইলট সেশন মানে আপনার মক সেশন বলবো আমরা। এই মক সেশনে বারবার আপনার বন্ধু-বান্ধব, আপনার ফ্যামিলি মেম্বার, আপনার ছেলে-মেয়ে, আপনার স্ত্রী, আপনি নিজে, আপনি অথবা স্টুডেন্ট যেসব স্টুডেন্টরা আপনি হয়তো এমন কিছু স্টুডেন্ট আছে তাদেরকে দিয়ে আপনার মক টেস্ট সবসময় করতে পারেন। তাইলে কি হবে? বিনামূল্যে পেন। তাইলে আপনার এই প্রেজেন্টেশন এর দক্ষতা বাড়বে এবং আপনি একসময় ভালো একজন ট্রেনার হতে পারবেন। তো ডিয়ার অডিয়েন্স আমি একজন ভালো ট্রেনার হওয়ার জন্য কয়েকটা কথা বললাম। প্রেজেন্টেশন, ইন্টারপার্সোনাল স্কিল থাকতে হবে, সাবজেক্ট ম্যাটার এক্সপার্টিজম থাকতে হবে, ইন্টারেকশন ডিজাইন অ্যান্ড কনটেন্ট ক্রিয়েশন ভালো হইতে হবে, ফ্যাসিলিটেশন ক্লাসরুম ম্যানেজমেন্ট ভালো হইতে হবে। তারপরে এবং আপনার ট্রেনিং অফ দ্য ট্রেনার্স এটা খুব ভালো একটা ট্রেনিং অফ ট্রেনার্স কোর্স থাকতে হবে। আপনি অর্থাৎ এটা টট যেটা বলে কি না এটা যেটা তাহলে আজকে টটটা থাকতে হবে। যদি টট না থাকে সাধারণত এইসব সেশনে আপনি অনেক সময় পারবেন না। অথবা খুব এক্সপার্ট হলে হয়তো আপনার ঝামেলা হবে না। তবে টট থাকলে সহজ যেকোনো সময় যেকোনো পরিস্থিতি মোকাবেলা করা যায়। তো ধন্যবাদ আজকে এ পর্যন্ত। আজকে আশা করি পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।